بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন যে এশার সালাতে ইমামের সাথে সালাত আদায় করলে কিভাবে সূরা ফাতিহা পড়ব, আর 4 রাকাতেই কি সূরা ফাতিহা পড়া লাগবে? দেখুন, সালাত বলতে যা বোঝায়, যত প্রকার সালাত আছে, ফরজ হোক, নফল হোক, আপনি একাকী পড়েন আর ইমামের সাথে পড়েন, কেরাত জোরে হোক বা আস্তে হোক, সব সালাতে সূরা ফাতিহা পড়বেন এবং পড়তে হবে। এটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য মত। এখন সূরা ফাতিহা ইমামের সাথে যখন পড়বেন, ইমামের পেছনে, তখন কিভাবে পড়তে হবে? নিয়ম হচ্ছে যে সূরা ফাতিহা ইমাম যখন শেষ করবেন তখন সামান্য বিরতি দিলে সেই বিরতিতে আপনি পড়বেন। কোনো কোনো মসজিদের ইমাম এটা দিয়ে থাকেন, যেমন মসজিদে নববীর প্রবীণতম ইমাম শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ, উনি কিন্তু সূরা ফাতিহার পরে একটুখানি বিরতি দেন, যখন মুক্তাদিদেরা সূরা ফাতিহা পড়ে নিতে পারে। যদি এটা না হয়, তাহলে ইমাম যখন সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শুরু করার আগে যে একটুখানি সময় পাচ্ছেন, তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নেবেন। এইভাবে পড়তে পারেন। যদি দেখেন যে ইমাম সাহেব এক টানে বা 2 টানে সূরা ফাতিহা শেষ করে ফেলেছেন, কোনো সুযোগ দিচ্ছেন না, এবং সূরা ফাতিহার পরেও কোনো সময় পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে ইমাম যখন পড়ছেন তখন আপনি পড়ে নেবেন। এটাই হচ্ছে বেশি অগ্রাধিকারযোগ্য মত। আর বললাম যে 4 রাকাতেই পড়বেন এবং অন্যান্য সালাত যা আছে সব সালাতেই সূরা ফাতিহা পড়বেন। আল্লাহু তাআলা আ'লাম।